আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে কথা বলবো বাচ্চা জন্মের পরই তার কান্না কেন গুরুত্বপূর্ণ। বাচ্চা জন্ম নেওয়ার পরেই কান্নাটা শুধু একটা আবেগের প্রকাশ না, এটি একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় পরিবর্তন। বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন সে শ্বাস প্রশ্বাস নেয় মায়ের গর্ভনালীর মাধ্যমে। তো পেটে থাকাকালীন বাচ্চার যে ফুসফুস থাকে সেটা তো বিল্ড আপ অবস্থায় থাকে, সেটা কার্যকর থাকে না। কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন নালীটা কেটে দেয়া হয় তখন তার শ্বাসগ্রহণ প্রক্রিয়া কিভাবে শুরু হয়। মানুষের শ্বাসগ্রহণ প্রক্রিয়াটা মূলত ফুসফুসের মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার পরেই তার ফুসফুসটা সক্রিয় অবস্থায় থাকে না। সে যখন প্রথম কান্না করে তখন তার ফুসফুসটা ওপেন হয়। আমরা শ্বাস নেই বলেই তো বেঁচে আছি, তাই তো? আমাদের শ্বাস বন্ধ হয়ে গেলে আমাদের মৃত্যু। তো একজনের শ্বাস বন্ধ অবস্থায় দুনিয়াতে আসছে, কান্না করার মাধ্যমে তার ফুসফুসটা ওপেন হচ্ছে, বাহির থেকে বাতাসটা ফুসফুসে প্রবেশ করতেছে, অক্সিজেন স্যাচুরেটেড হচ্ছে এবং সারা দেহে রক্তে প্রবাহিত হচ্ছে। তো কান্না কি জন্য গুরুত্বপূর্ণ? ফুসফুস ওপেন করার জন্য কান্না গুরুত্বপূর্ণ। প্রথম কান্না মানে সে জীবনে প্রথম শ্বাসটা নিল, কান্নার মাধ্যমে তার ফুসফুসে বাতাস প্রবেশ করলো, ফুসফুসের কার্যক্রম শুরু হয়ে গেল। সব মিলিয়ে এই কান্নার মাধ্যমেই একটা বাচ্চার জীবনের প্রথম শ্বাস প্রশ্বাস গ্রহণের ইঙ্গিত। তো যদি বাচ্চার কান্না দেরি হয় বা কান্না করতেছে না, তাহলে যে সমস্যাটা হয় তার কিন্তু ফুসফুস ওপেন হয় না। তো একটা বাচ্চা জন্মের পরেই লালচে বা গোলাপি রঙের বর্ণ নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু যখন সে কান্না করতেছে না বা কান্না করতে বিলম্বিত হচ্ছে, তখন আস্তে আস্তে তার গায়ের রং লালচে বা গোলাপি থেকে নীলাভ হয়ে যায়, নীল বর্ণের হয়ে যায়। আর এটার মাধ্যমে বাচ্চার শরীরে যখন অক্সিজেনের ঘাটতিটা দেখা দেয় তখন তার গায়ের বর্ণ গোলাপি বা লালচে থেকে নীলচে বর্ণের হয়ে যায়। আস্তে আস্তে অক্সিজেন, যেহেতু সে অক্সিজেন পাচ্ছে না, এতে করে শিশু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে খিঁচুনি উঠে, অনেক সময় মারা যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। এই জন্যই শিশু যখন ভূমিষ্ঠ হয়, ডাক্তার বা নার্স যারা থাকে তারা চেষ্টা করে শিশুকে আলতো করে ঘষার মাধ্যমে বা বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে যাতে সে কান্না করে এটা নিশ্চিত করা। বাচ্চাকে কাঁদানোর মানে এই নয় যে বাচ্চাকে কষ্ট দিচ্ছে, কাঁদানোর মানে এই হলো বাচ্চাকে তারা জীবন বাঁচাতে সহযোগিতা করতেছে। যেটা আসলে আমরা না বুঝে অন্যটা বুঝি। যেসব বাচ্চা কান্না করে বাট দেরিতে, তাদের ক্ষেত্রে অনেক ধরনের শারীরবৃত্তীয় প্রবলেম হয়। সেটা অনেক বাচ্চা বাক প্রতিবন্ধী না হলেও তোতলানো শুরু করে, তারপর এপিলেপসি বা মৃগীরোগ হওয়ার সম্ভাবনা থাকে, তারপর বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে, সেরেব্রাল পালসি নামে একটা মস্তিষ্কের একটা সমস্যা নিয়ে বড় হতে পারে। আর অনেক সময় দেখা যায় যে এইসব বাচ্চা যারা দেরিতে কান্না করে তারা দেখা এবং শোনার ক্ষমতা একটু কম নিয়ে আর কি বেড়ে ওঠে। বাই দ্য ওয়ে, আরেকটা বোনাস বিষয় নিয়ে আলোচনা করি। আমরা যখন ছোট ছিলাম বা ছোট থাকাকালীন অবস্থায় আমাদের গ্রামে গঞ্জে একটা বিষয় পরিলক্ষিত হতো, সেটা হলো বাবা মা তার সন্তান যাতে কুনজর বা বদনজর না পড়ে এই জন্য বাচ্চাদের কপালে টিপ এঁকে দিত, চাঁদ এঁকে দিত, তারা এঁকে দিত, যাতে মানুষের কুনজর থেকে তার বাচ্চাটি রেহাই পায়। আসলে কুনজর বা বদনজর বিষয়টা আসলে কি? সহিহ মুসলিম শরীফের 5841 নম্বর হাদিস এবং জামি তিরমিজি শরীফের 2059 নম্বর হাদিসে বদনজরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় নজর বা হাসাদ একটি সত্য বিষয়। যদি কোনো কিছু তাকদীরকে ছাড়িয়ে যেতে পারত তবে নজরই তা পারত। তো ইসলামে বদনজর বা নজর লাগা বিষয়টি হলো সত্য। নজর আসলে কিভাবে লাগে? কোনো ব্যক্তি কারো প্রতি দুশমন থেকে বা হিংসা থেকে বা ক্ষোভ থেকে যদি খারাপ চোখে তাকায় বা খারাপ কিছু তার প্রতি মনোভাব পোষণ করে, তাহলে যার দিকে তাকিয়েছে তার বদনজর লাগার সম্ভাবনা থেকে যায়। আবার শুধু এই খারাপ দৃষ্টিতে বা কুদৃষ্টিতে তাকালেই বদনজর বা কুনজর লাগে না। একজনকে আমি দেখলাম, খুব ভালো লাগলো, ভালো দৃষ্টিতে দেখছি, অতিরিক্ত প্রশংসাও করলাম তাকে দেখে, এতেও বদনজর বা কুনজর লাগে। তবে এটা যেহেতু ভালো দৃষ্টিতে তাকিয়েছে এই জন্য একে বদনজর আমি বলতে পারবো না, বাট নজর লাগতে পারে আর কি।
ভালো নজরও যদি মানুষের দিকে তাকাই তাহলে অবশ্যই আল্লাহর প্রশংসা মিশ্রিত বাক্য বলে তাকাতে হবে। যেমন কারোর ভালো লাগলো, ভালো দৃষ্টিতে তাকাইলাম, মাশাল্লাহ, তাবারাকাল্লাহ বা বারাকাল্লাহ বলতে পারি, এতে নজর লাগার কোনো শঙ্কা থাকে না। তো কিভাবে বুঝবো একজনের নজর লাগছে বা এটার আসলে উপসর্গটা কি? শিশুদের ক্ষেত্রে বিশেষ করে অস্থিরতা তৈরি হয় এবং খুব কান্না করে, ঘুমের মধ্যে চমকে চমকে ওঠে। বড় মানুষের ক্ষেত্রে মাথা ব্যথা, শরীর মেজমেজ করা, শরীরে হালকা জ্বর ভাব, তারপরে খাওয়ার অরুচি বা খাইতে ইচ্ছা করে না, বমি বমি ভাব থাকে। আর বদনজর লেগে অনেক সময় শিশুদের চোখ উল্টে যায়। নজর লাগার বিষয়টি হলো বাস্তব, কিন্তু এর প্রতিকারের জন্য কপালে টিপ দেয়া, চাঁদ আঁকে দেয়া, তারপর তাবিজ, এসব আসলে প্রতিকার না, এটা হলো কুসংস্কার এবং এক প্রকার শিরকেরই নামান্তর। সেটা হলো আল্লাহকে, শিরক কি জন্য বললাম, আল্লাহকে ভরসা না করে এইসব নজর বন্ধ, নজর যাতে না লাগে সেজন্য টিপ, এই কপালে চাঁদ বা তাবিজের উপর ভরসা করা, এটা মানে খারাপভাবে বলতে গেলে আল্লাহর শক্তিকে বা আল্লাহ যে সর্বশক্তিমান, আল্লাহ যে রোগ থেকে মানুষকে শেফা দান করে সেটার বিশ্বাসকে ক্ষুণ্ণ করে দেখে। আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে একটু বাছ বিচার করি যে তিনি কি করতেন, যেহেতু বদনজরের বিষয়টি তিনি উল্লেখ করেছেন, এই জন্য আমরা বিশ্বাস করি যে ইসলামে বদনজর বা নজর লাগা বিষয়টা সত্য। তাহলে তিনি অবশ্য তো প্রতিকারের ব্যাপারেও কিছু না কিছু বলেছেন। তো তিনি কিন্তু তাবিজ টিপ দিয়ে চা দেখে দেননি। তার দুইজন নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ছোট ছিল, তিনি তাদের বদ নজর থেকে বাঁচাতে তো তাদের কাছে গিয়ে একটা দোয়া পড়তেন। সেটা হলো, আমি তোমাদের আশ্রয় চাই আল্লাহর পূর্ণ কালিমার মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষধর প্রাণী ও মানুষের কুনজর থেকে। তো এই দোয়াটি সহিহ বুখারী শরীফের 3371 নং হাদিসে বর্ণিত আছে। কেউ যদি বলে এই টিপটা মানুষের বদনজর থেকে রক্ষা করে, এই তাবিজটা হেফাজত করবে তারে, এইসব প্রতীকে ভরসা করে যে তারা আমরা এড়িয়ে চলবো, তাকে বলবো যে রক্ষা করার জন্য আল্লাহই যথেষ্ট। তো আল্লাহর উপর ভরসা করতে হবে, তাবিজ টিপ এসব ভরসা করা যাবে না। একটা শিশুকে আমরা অনেক ভালোবাসি, অনেক আদর করি, শিশুকে হাসতে দেখলে আমাদেরও ভালো লাগে। নবজাতক অবস্থা থেকে আমরা নিজেরাই যদি কুসংস্কারের থেকে তার জন্য ভালো চাই, কিন্তু সেটা কিন্তু সে ভালোটা পাবে না, বরং আমাদের অজ্ঞতার জন্য সে কুসংস্কার শিখে, শিরক শিখে বড় হবে। তো আমাদের নিজেদেরও সচেতন হতে হবে, তার জন্য ভালো কিছু করতে হবে। পরিশেষে মানুষের বদনজর, মানুষের হিংসা ঈর্ষা থেকে বাঁচার জন্য আমরা যে জিনিসটা করব, প্রতিদিন সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ব। অনেকে বলে 3 কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা নিয়মিত পড়ব সকাল সন্ধ্যায় এবং সাথে আয়াতুল কুরসি। তো আপনি যদি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সাথে আয়াতুল কুরসি সকাল সন্ধ্যায় পাঠ করেন, দুনিয়ার কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই যে আপনার ক্ষতি করতে পারবে। তাবিজ গলায় ঝোলাবেন না, সন্তানকে টিপ পরিয়ে দিবেন না। আল্লাহর উপর যদি ভরসা করতে পারেন, যদি আপনার ঈমান থাকে আল্লাহ সবকিছু পারে, তাহলে এক আল্লাহ আপনাকে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করতে সক্ষম। তো শুধু কুসংস্কার বা না জানার কারণে শিরকি কাজ কারবারে লিপ্ত হবেন না। নিজে জানুন, মানুষকে জানান। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।